শুক্রবার ইউক্রেনের খার্কিভ ও সামি অঞ্চলে সামরিক অভিযান চালায় রাশিয়া। ২৪ ঘণ্টার এই অভিযানে ইউক্রেনের সম্মুখ সারিতে থাকা ৩ শতাধিক সৈন্য পরাস্ত হয়েছে বলে জানায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস নিউজ। জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। দুপক্ষের আগ্রাসী মনোভাবের সামনে প্রথমবারের মতো মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের সামনে ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধে ইতিবাচক আলোচনার পরও ফলাফল শূন্য। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন তার পক্ষেই সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুমকি দেন মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর। কোনো এক পক্ষ যদি পরিস্থিতিকে কঠিন করে তোলে তাহলে আমি বলবো তারা বোকা। আমরা আর শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসবো না, এ পথ থেকে সরে দাঁড়াবো। এই যুদ্ধটি আমি শুরু করিনি, করেছিল বাইডেন। আমি বলবো এই যুদ্ধ কখনোই শুরু হওয়ার কথা ছিল না। মার্কিন প্রশাসনের বক্তব্যের পরপরই নানা প্রতিক্রিয়া দেখা দেয় ইউক্রেনীয়দের মধ্যে। অনেকেই ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বুদাপেস্ট স্মারকলিপি বাতিল করে ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অস্ত্র থাকলে কারো সহায়তার প্রয়োজন পড়বে না বলে দাবি তাদের। আমাদেরকে সমর্থন না দিলে রাশিয়া আগ্রাসনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার উপরে চাপ অব্যাহত রাখা, যাতে যে কোনো সমঝোতা চুক্তির সময় ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকতে পারে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো শান্তি চুক্তির জন্য প্রস্তুত থাকলেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা জটিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য হলেও রাশিয়া চলমান সংঘাতের অবসান চায় বলে দাবি ক্রেমলিন মুখপাত্রের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।